মৃত গরুর চামড়া বিক্রি করা যাবে কিনা, বডি লোশন গায়ে মাখলে নামাজ হবে কিনা, স্বামীর সামনে জুনজুনি বাজে এমন নুপুর পরে থাকা যাবে কিনা, ভাঙা আয়না দিয়ে মুখ দেখলে কি হায়াত কমে যায়, ছোট বাচ্চাদের শনি মঙ্গলবার চুল কাটলে কি কোনো অমঙ্গল হয়, মসজিদের ছাদে কি বাসা বাড়ি করতে পারবো, শীতকালে আমি নিয়মিত গোসল করি না, আর জুমাবার আমি গোসল না করি মসজিদে গিয়ে নামাজ পড়েছি, এটা ঠিক হয়েছে কিনা, আর রাগ করে কোনো মা সন্তানকে অভিশাপ দিয়েছেন, এখন মা বেঁচে নেয়, অভিশাপ মুক্তির উপায় কি, মাহফিলের টাকা কি রাস্তা থেকে তোলা যাবে, শুকনো নাপাক কাপড় ড্রয়ারে রাখলে কি ড্রয়ার নাপাক হয়ে যাবে। বর্তমানে অনেক মসজিদ মাদ্রাসার টয়লেট ব্যবহার করার জন্য 5 টাকা 10 টাকা করে নেয়, এটা নিয়ে আপনার মন্তব্য কি। অস্বাভাবিক শীত পড়ছে, আমার বাবা বয়োবৃদ্ধ মানুষ, এই পরিস্থিতিতে তিনি ওযু না করে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন কিনা। বর্তমানে বাজারে যে স্কুটি বের হয়েছে, মেয়েরা কি তা চালাতে পারবে, আপনাকে মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য কিভাবে যোগাযোগ করব। আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে এসেছে, আমরা সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি। শাহিনা আক্তার লিখেছেন, বডি লোশন গায়ে মাখলে নামাজ হবে কিনা, নামাজ হয়ে যাবে, তবে সেই বডি লোশনে হারাম কিছু আছে কিনা সেটা আপনি জানার চেষ্টা করবেন। রিফাত জাহান পাঞ্জেরি আপনি লিখেছেন, বাসায় স্বামীর সামনে জুনজুনি বাজে এমন নুপুর পরে থাকা যাবে কিনা, জি যাবে। শাহনাজ এরি থেকে আপনি লিখেছেন, ভাঙা আয়না দিয়ে মুখ দেখলে কি হায়াত কমে যায়, না এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস, ভাঙা আয়না মুখ দেখলে হায়াত কমে না, বরং আপনি চাইলে ভাঙা আয়না মুখ দেখতে পারেন, এটা একান্ত আপনার ব্যাপার। এমডি মাসুফ আপনি লিখেছেন, ছোট বাচ্চাদের শনি মঙ্গলবার চুল কাটলে কি কোনো অমঙ্গল হয়, ছোট বাচ্চাদের শনিবারে বা মঙ্গলবারে চুল কাটলে অমঙ্গল হওয়ার কথাটা কুসংস্কারের জন্য ভুল কথা, যে কোনো দিন চুল কাটা যেতে পারে। আব্দুল্লাহ নিহান লিখেছেন, মসজিদের ছাদে কি বাসা বাড়ি করতে পারবো, না মসজিদের যেখানে মসজিদ হবে সেটা পাতাল থেকে না আকাশ পর্যন্ত পুরাটুকুই মসজিদ হিসাবে বিবেচিত হবে। সো মসজিদ রিলেটেড কোনো কিছু, মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু ছাড়া সেখানে আসলে ব্যক্তি মালিকানাধীন বা কোনো ঘর বাড়ি করা যাবে না। শীতকালে আমি নিয়মিত গোসল করি না, আর জুমাবার আমি গোসল না করি মসজিদে গিয়ে নামাজ পড়েছি, এটা ঠিক হয়েছে কিনা। আমার মা আমাকে এই জন্য বকাঝকা করেছেন। আপনার নামাজ তো হয়ে গেছে, কিন্তু জুমার দিনে গোসল করাটা সুন্নাহ, আপনি গোসল না করে একটা সুন্নাহ থেকে বঞ্চিত হয়েছেন, অতএব আপনার মায়ের বকাঝকা ওই অর্থে ঠিকই আছে। মোহাম্মদ ইউসুফ আহমদ লিখেছেন, আর রাগ করে কোনো মা সন্তানকে অভিশাপ দিয়েছেন, এখন মা বেঁচে নেয়, অভিশাপ মুক্তির উপায় কি। মা যদি বেঁচে না থাকেন তাহলে সেক্ষেত্রে মায়ের কাছে এই সন্তানের আত্মমাপ চাওয়ার সুযোগ নেই, তিনি আল্লাহ তাআলার কাছে নিজের এই কৃতকর্মের জন্য মাকে রাগিয়েছেন জন্য মাপ চাইবেন, এবং মায়ের তরফ থেকে দান সাদাকা করা, মায়ের তরফ থেকে আল্লাহর কাছে ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা, সে কাজগুলো করবেন। এমরিত তানভীর মাহতাব সাজিদ আপনি লিখেছেন, মাহফিলের টাকা কি রাস্তা থেকে তোলা যাবে। আর রাস্তা থেকে টাকা তোলা হারাম নয়, কিন্তু রাস্তা থেকে অপমানকর ভাবে টাকা তোলা এটা ইসলামের সেবার চাইতে ইসলামের ক্ষতি বেশি, সেই দিক থেকে গুনাহের কারণ হতে পারে। আর যদি রাস্তায় টাকা তোলার ব্যাপারটা হয়ে যায় আজকাল জোরপূর্বক চাঁদাবাজির মতো অনেকটা রশি ধরে গাড়ির গতি থামিয়ে অনেকটা লজ্জায় ফেলে মানুষকে যদি সিচুয়েশন ক্রিয়েট করে যদি তার কাছ থেকে টাকা আদায় করা হয় তাহলে সেটা নাজায়েজ হবে। শুকনো নাপাক কাপড় ড্রয়ারে রাখলে কি ড্রয়ার নাপাক হয়ে যাবে। শুকনো নাপাক কাপড় যদি আপনি কোনো ড্রয়ারে রাখেন, সে ড্রয়ারে যদি সে নাপাকির কোনো আলামত লেগে যায়, নাপাকি লেগে গেছে কোথাও দেখা যাচ্ছে, অথবা দুর্গন্ধ হয়ে গেছে সেই জায়গাটা নাপাকির, তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটা নাপাক হিসেবে বিবেচিত হবে, সেটাকে দূর করতে হবে যেভাবে দূর করা সম্ভব হয়। নাপাকের সমস্ত আলামত দূর হয়ে গেলে সেটি পাক হয়ে যাবে। আর যদি সেখানে নাপাকের কোনো আলামত না থাকে, শুধুমাত্র নাপাক কাপড়টা আপনি রেখেছেন জাস্ট এই কারণেই পুরো ড্রয়ারটা নাপাক হয়ে গেছে বা সেখানে কোনো পাক কাপড় রাখা যাবে না, ব্যাপারটা কিন্তু তা নয়। আফিফ আনাস লাবিব আপনি লিখেছেন, বর্তমানে অনেক মসজিদ মাদ্রাসার টয়লেট ব্যবহার করার জন্য 5 টাকা 10 টাকা করে নেয়, এটা নিয়ে আপনার মন্তব্য কি। মসজিদ মাদ্রাসার টয়লেট ব্যবহারের জন্য 5 টাকা 10 টাকা করে যদি নেওয়া হয়, সেটা মসজিদ মাদ্রাসার উন্নয়নের কাজে লাগানো হয়, সেটাকে আমরা নাজায়েজ হিসেবে দেখার কোনো কারণ নাই বা নাজায়েজ বলার কোনো কারণ নেই। কারণ টয়লেটের নির্মাণ, এটার পরিচ্ছন্নতা, এটার রিপেয়ারিং ইত্যাদিতে যে খরচ খরচা হয় সেটার ভিত্তিতে এটাকে তারা অবশ্যই টাকার বিনিময়ে দিতে পারেন, এবং সেই টাকাটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেই কল্যাণে ব্যয় হলো, এটি নাজায়েজ কোনো বিষয় না। অস্বাভাবিক শীত পড়ছে, আমার বাবা বয়োবৃদ্ধ মানুষ, এই পরিস্থিতিতে তিনি ওযু না করে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন কিনা। খুব বেশি বৃদ্ধ মানুষ হলে তিনি যদি তীব্র শীতে ওযু করতে গেলে তার অঙ্গহানি হওয়া, অঙ্গ অবশ হয়ে যাওয়া কিংবা দুরারোগ্য ব্যাধিতে লিপ্ত হয়ে যাওয়ার মতো আশঙ্কা তৈরি হয়, এবং পানি গরম করে সেই গরম পানি ব্যবহার করার মতো কোনো স্কোপ যদি না থাকে অথবা গিজার ইত্যাদি না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন। কিন্তু যদি পরিস্থিতিটা এত সিরিয়াস পর্যায়ে না যায় তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন না। গিজারের ব্যবস্থা করে গিজারের মাধ্যমে তিনি ওযু করতে পারেন গরম পানি দিয়ে, অথবা অন্য কোনো উপায়ে পানি গরম করে তার মাধ্যমে ওযু করতে পারেন। কিন্তু এই স্কোপ গুলো থাকা সত্ত্বেও তিনি তায়াম্মুম যদি করতে চান তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না। এরপর রাহাতুল ইসলাম রুমা আপনি লিখেছেন, বর্তমানে বাজারে যে স্কুটি বের হয়েছে, মেয়েরা কি তা চালাতে পারবে। মেয়েরা যদি স্কুটি চালাতে চান এবং সেটি চালাতে গিয়ে যদি তাদের পর্দার খেলাফ না হয়, ধরুন প্রচন্ড বাতাসে তারা যদি স্কুটি চালান এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট হয়ে আসে, তাহলে সেটি নাজায়েজ হবে। আর যদি সেরকম কিছু না হয়, তাদের ড্রেস আপটা যদি এমন হয় যে না তাদের প্রাইভেসি বা পর্দা
মেনটেন করে তারা চালাতে পারছেন, তাহলে সেক্ষেত্রে সেটি তাদের জন্য হারাম হবে না। এবং সফরের দূরত্বে না গিয়ে ছোটখাটো ট্রিপ যেগুলো ধারে কাছে থাকে, একান্ত প্রয়োজনীয় কাজ থাকে, সেগুলো তারা সারেন, তাহলে সেটি হারাম হয়ে যাবে না। এটি নির্ভর করে তাদের স্কুটি চালানোর সময় এবং পরিবেশ পরিস্থিতির উপরে। যদি পর্দার যে বিধিবিধান আছে সেগুলো নষ্ট না হয়, তিনি যেভাবে হাঁটছেন সেভাবে স্কুটি চালাচ্ছেন এবং স্কুটি চালাতে গিয়ে তার ড্রেস আপ কোনোভাবে পর্দার খেলাফের পর্যায়ে না যায়, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ফুটে না ওঠে, তাহলে সেটি জায়েজ হবে। জাকারিয়া আহমদ লিখেছেন, আপনাকে মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য কিভাবে যোগাযোগ করব? ভাই জাকারিয়া আহমদ, আমি গত বছর থেকে ঘোষণা দিয়ে মাহফিল থেকে সরে এসেছি। মাহফিলের ফিল্ডে আমি দাওয়াতি কাজ করি না। একান্ত যে হাতে গোনা 2-4টি মাহফিলে দেখতে পান, বিচ্ছিন্ন ঘটনা দেখতে পান, সেগুলো একান্তই বিচ্ছিন্ন বিষয়। কখনো হয়তো নিরুপায় হয়ে সেগুলোতে যেতে হয় এক্সট্রাঅর্ডিনারি কোনো কারণে। ধরা যাক আমার এমন কেউ বলে ফেলেছেন, নির্দেশ দিয়েছেন, যা নির্দেশটা আসলে নামে আমি পারিনি, এক্সক্লুসিভ কোনো ইস্যু, অথবা হতে পারে 2-3 বছর আগে আমি কাউকে বলেছি কোথাও যাব, মাহফিল করব। যদি আমি সচরাচর এভাবে ওয়াদা করি না, এবছর একটা মাহফিল এমন নিতে হয়েছে, কেউ একজন বলছেন যে আমি তাকে ওয়াদা করেছি বা আমার লোকজন তাকে ওয়াদা করেছে, হোয়ারেজ আমরা এটা করি না এবং আমাদের কারো মনে পড়ে না এবং ওনার কাছে কোনো প্রমাণও নেই। জাস্ট একজন মুসলমান বলেছেন, সেটাকে বিশ্বাস করে আমরা সেই মাহফিলে যাওয়ার নিয়ত করেছি বা ওয়াদা করেছি। এরকম কিছু এক্সক্লুসিভ ঘটনা, কয়েকটা ঘটনা বাদে সাধারণত আমরা মাহফিলে যাচ্ছি না। আমি আশা করব মাহফিলের জন্য উপযুক্ত অনেক ভালো বক্তা আছেন যারা কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেন, মানুষের জীবন পরিবর্তনকারী আলোচনা করেন। আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদেরকে আমাদের যে কাজ আছে সেই কাজগুলো করার জন্য আপনারা সহযোগিতা করবেন, এটি আমি আশ্বাস রাখি, বিশ্বাস রাখি, আপনাদের প্রতি প্রত্যাশা করি। এরপরে প্রশ্ন করেছেন এসকে মুস্তাকিম ব্লগ, এআইডি থেকে আপনি লিখেছেন, মৃত গরুর চামড়া বিক্রি করা যাবে কিনা? মৃত গরুর চামড়া তুলে যদি আলাদা করে বিক্রি করা যায়, অবশ্যই সেটি জায়েজ হবে। মৃত গরুর চামড়া থেকে যদি বেনিফিটেড হতে চান কেউ, ব্যবহার করে সেটাকে প্রসেস করে ব্যবহার করতে চান, সেটাও করতে পারবেন। হ্যাঁ, মৃত গরুর গোশত খেতে পারবেন না, সেটি হারাম। অতএব চামড়া বা অন্য কোনো ভাবে সেটি থেকে যদি বেনিফিটেড হওয়ার সুযোগ থাকে, সেটি কিন্তু নিষিদ্ধ বা হারাম নয়।